গোয়া, অসম, তারপর বাংলা। এই রাজ্যেও এবার অভিন্ন দেওয়ানি বিধি, সংক্ষেপে ইউসিসি চালু করতে উদ্যোগী শুভেন্দু অধিকারী বিজেপি সরকার। আগামী সোমবার বিধানসভায় এই বিল পাশ হবে। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির তরফ থেকে ঘোষণা ছিল যে এ রাজ্যেও চালু করা হবে ইউসিসি। অবশেষে তা বাস্তবায়নের পথে। हमारा संकल्प पत्र हमने घोषित किया है। ये बंगाल में कुछ लोग 4 शादी करते हैं और कुछ लोग 1 शादी करते हैं। सबके लिए कानून बराबर होना चाहिए या नहीं होना चाहिए? जरा जोर से बोलिए, होना चाहिए नहीं होना चाहिए? दीदी लोग बताए, किसी को 4 शादी की छुट्टी होना चाहिए क्या? आप 5 तारीख को भाजपा सरकार बना दो, हम यूनिफॉर्म सिविल कोड लाकर 4 शादी पर प्रतिबंध लगा देंगे। সেদিন অমিত শাহ বলেছিলেন পশ্চিমবঙ্গে ইউসিসি বিল সেটা যদি পেশ হয় রাজ্যের অন্যতম বড় একটা রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে, কথা বলার অপেক্ষা রাখে না। বিধানসভা ভোটে বিজেপির সংকল্পপত্র বাংলায় এই অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল। সেই পথে হেঁটেই রাজ্য ইউসিসি চালুর পথে এবার এই নতুন সরকার। বৃহস্পতিবারই সন্ধ্যে 7টায় বিধানসভায় জরুরি ভিত্তিতে বিএ কমিটির মিটিং বসে, আর সেখানে ঠিক হয়েছে সোমবার ইউসিসি বিল বিধানসভায় পেশ হবে। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, एक कमेटी बनता है, एक सिटिंग जज की नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। উত্তরাখণ্ড, গুজরাট, অসম, তারপর এবার পশ্চিমবঙ্গে কি আপনারা শুনলেন, অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সেটা বাস্তবায়নের পথে। আমার সহকর্মী, আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, চতুর্থ স্টেট হিসেবে যেটা এতক্ষণ ধরে দর্শকদের জানাচ্ছিলাম, এবার এই বিধি বাস্তবায়নের পর মূলত কোন কোন ক্ষেত্রগুলোতে কি কি হতে চলেছে, প্রথমে আমি সংক্ষেপে সেটা জানতে চাইব। দেখো, একেবারে নিজেদের প্রতিশ্রুতি পালন করছে বিজেপি, সেটা গোটা দেশ জুড়ে হোক কিংবা এই রাজ্যে হোক। সেখানে ভোটের সময় কিন্তু একেবারে লোকসভা নির্বাচনের সময় দেখেছো যে তাদের বক্তব্য ছিল এক দেশ এক ভোট, ঠিক এক জাতি এক ভোট। তারা বলছেন ভারতীয় নাগরিকদের জন্য একটি আইন থাকবে, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য, কোনো ধর্মীয় গোষ্ঠীর জন্য, কোনো আলাদা অংশের জন্য কোনো রকম কোনো আলাদা আইন এই দেশে প্রযোজ্য যেগুলো আছে সেগুলোকে তারা চাইছেন না। তারা বলছেন প্রত্যেকে ভারতীয় নাগরিক, প্রত্যেকের জন্য একই নিয়ম থাকবে, সে ফৌজদারি নিয়ম হোক, সে পারিবারিক নিয়ম হোক, সম্পত্তি সংক্রান্ত নিয়ম হোক, যে কোনো নিয়ম, তা একটি দেশের নাগরিক প্রত্যেকের সমান আইন হবে, অর্থাৎ প্রত্যেকে একই আইন আওতায় থাকবেন। সেই জায়গায় অভিন্ন দেওয়ানি বিধি আইন, তুমি যেটা বললে যে 3টি স্টেটে চালু হয়েছে, সেখানকার বিধানসভায় পাশ করে, সেখানে আইন সভায় পাশ করে সেটি চালু হয়েছে। এবার আমাদের রাজ্যের আইনসভায় অর্থাৎ বিধানসভাতে সোমবার দিন ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি এই বিল পাশ হতে চলেছে বা এই বিল পেশ করা হবে। ফলে এই বিল নিয়ে বিতর্ক হতেই পারে, বিরোধীরা বিতর্ক করতেই পারেন, কিন্তু বিজেপি তার প্রতিশ্রুতি রক্ষা করছে এবং তারা পরিষ্কার করে স্পষ্ট করে বলছেন যে একটি দেশ, একদম প্রত্যেক নাগরিকের জন্য একটি আইন থাকবে, সমানভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই প্রতিশ্রুতি রাখতেই কিন্তু এবার বিধানসভায় বিল, এবং জানিয়ে বিতর্ক অনিবার্য। বেশ, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা কিছু রাজনৈতিক বক্তব্য আছে, আমরা ব্যাক টু ব্যাক শোনাবো। অভিন্ন দেওয়ানি বিধি মানবে না মমতাপন্থী তৃণমূল, এমনটা জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সাম্প্রদায়িক উস্কানি দিতে ইউসিসি বিল আনছে বিজেপি, অভিযোগ করেছেন তিনি। বিজেপি বিভাজন করতে চায়, একই সুরে প্রতিবাদ করেছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শোনাবো আপনাদের পরপর।